এ যেন অকাল ভোট। শুক্রবার দুপুর থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। ভোট কক্ষের বাইরের দরজায় মোতায়েন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। মোতায়েন রয়েছে রাজ্য পুলিশও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে স্লিপ দেখিয়ে একে একে বুথের ভেতরে প্রবেশ করছে ভোটাররা। পোলিং পার্সোনেলরা সংশ্লিষ্ট ভোটারের নাম এবং আইডি নাম্বার বলছে, সেই মতো ভোটার লিস্টে টিকমার্ক দিচ্ছে পোলিং এজেন্টেরা। তারপর ব্যালট পেপার নিয়ে ভোট কক্ষে গিয়ে গোপনে নিজের ভোট নিজে দিয়ে নিঃশব্দে এক্সিট ডোর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভোটাররা। কোথাও কোনো উত্তেজনা নেই, আসলে সবটাই ছিল খুদে পড়ুয়াদের আয়োজন। ইটাহার ব্লকের কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনে অঙ্গ হিসেবে এদিন এভাবে নকল নির্বাচন অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। এমনিতে সব স্কুলে সিলেকশন পদ্ধতিতেই শিশু সংসদ গঠন করে দেওয়া হয়। গোপন ব্যালটে ভোটের আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ভোটে দাঁড়াইছি, আমাদের শিশু সংসদ হচ্ছে, আমরা স্কুলকে আরো ভালো রাখবো, ওই জন্য আমরা এটা করছি। শিশু সংসদ যেন স্কুল পরিষ্কার থাকে, পরিচ্ছন্নতা আর মিড ডে মিল ভালো থাকে, তার জন্য আমাদের শিশু সংসদের জন্য ভোট হচ্ছে। আপনি দাঁড়াইছেন? বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, পড়ুয়াদের শরীরে ভাষা যেন বলে দিচ্ছিল ভোট নামক এই খেলায় তাদের আনন্দ এবং উৎসাহের মাত্রা কতটা তা জানলো। আজকে শিশু সংসদ নির্বাচন, বিদ্যালয়ের একটা পার্ট হচ্ছে শিশু সংসদ। তো আমাদের স্কুলে শিশু সংসদ এবার সবাই আগ্রহী। তো তারা নিজেরাই ঠিক করলো যেটা নির্বাচনের মাধ্যমে হলে ভালো হয়, তাদের কথায় মান্যতা দিলাম। আর আমাদের এখানে 30 স্তরের নির্বাচন, পঞ্চায়েতের হয়, লোকসভা হয়, বিধানসভা হয়। বাবা মাদের সঙ্গে ওরা আসে, কৌতূহলবশত বাইরে দাঁড়িয়ে থাকে কিন্তু নির্বাচনটা কি, এটা একটা সুন্দর ধারণা ওদের মধ্যে আসলো, কৌতূহলটা কাটলো। এবং এই বাচ্চারাই আবার কেউ মন্ত্রী হয়ে স্কুলটা সুন্দর সাজাবে, দেশের আগামী দিনের একটা ভবিষ্যৎ রূপরেখা ওদের মধ্যে দিয়ে ধারণা দেওয়া হলো। আর মেয়েদের মধ্যে থেকে ছাত্রীদের 8 জন দাঁড়িয়েছে, আর ছাত্রদের মধ্যে থেকে 9 জন দাঁড়িয়েছে। এই 9 জন আর 8 জন 17 জনের মধ্যে 8 জন হবে ওরা পূর্ণমন্ত্রী। আর টিভি সংবাদ, ইটাহার।